আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এখন বাজে 10টা মতো, আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু সকাল সকাল স্নান করেছি, কারণ কাল রাত্রে জল ছিল না বলে বাসি বাসনগুলো মেজে রাখতে পারিনি। তো সকালে উঠে সেগুলো মাজতে হয়েছে। তো কেমন লাগছিল জানো, ওই বাসন টাসন মেজে আবার বসবো, তাই জন্য একেবারে স্নান করে নিয়েছি। তো এখন পুজো দেব, তারপরে কিছু খাওয়া দাওয়া করব। তো চলো পুজোটা দিয়ে নিই। দেখো পুজো টুজো হয়ে গেছে, এইবার বেডটা গুছিয়ে নিচ্ছি। এতক্ষণ বেড গোছাতে পারিনি, কারণ বর ঘুমিয়েছিল। আর এবার মনে হলো যে ও যতক্ষণ উঠে পড়েছে, তাহলে আগে বেড কভারটা ভালো করে গুছিয়ে নিই, টান টান করে পেতে নিই। কারণ কি বলতো, বেড যদি ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, যেন মনটা খুঁতখুত করতে থাকে। আর গরমের সময় আমার একটা স্পেশাল এডিশন বলতে পারো এই সাদা জিনিসপত্র, সাদা নাইটি, সাদা বেড কভার, সাদা জিনিসপত্রই আমার গরমকালে বেশি ভালো লাগে। তাই ভাবছি এবার আরও কয়েকটা সাদা বেড কভার কিনে রাখবো, তাহলে খুব ভালো হবে। এদিকে দেখো আমি বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। আমার খুব পছন্দের বিস্কিট এটা, যেটা আমার বর আমাকে জন্মদিনে দিয়েছিল, তোমরা দেখেও ছিলে জন্মদিনের ভিডিওটাই। তো সেগুলো এখনও খেয়ে শেষ করে উঠতে পারিনি, তার মধ্যে এটা আজকে ভেঙেছি প্যাকেটটা। তো আমি বসে পড়েছি খেতে, আমার বরকেও দেব, ও ফ্রেশ হতে গেছে, তো আসলে ও খাবে। তো তার আগে আমি বসে পড়েছি। এই বিস্কিট এমন একটা বিস্কিট যে ছোট থেকে বড় সবার খুব পছন্দের বিস্কিট, আমারও খুব পছন্দের। সেই কারণে আমি কিন্তু এখন বসে বসে খাচ্ছি। ভাবছিলাম একটু চা করে নেব, কিন্তু এই গরমে না আর চা খেতে, গরম জিনিস খেতে একদমই ইচ্ছা করছিল না, তাই এটাই খেয়ে নিলাম। এদিকে কিন্তু গ্রসারির জিনিসপত্র চলে এসেছে, যেটা আমার খুব দরকারি ছিল। তোমরা আগের ভিডিওতে দেখেছো যে চালটাও একটু বাড়ন্ত হয়ে গেছিলো, এছাড়া মাসের বাজার যা যা ছিল সেগুলোও দরকার ছিল। তাই ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছিল, ওই 2 দিন মতো টাইম নিয়েছে। বুধবারে অর্ডার করা হয়েছে, আর এই আজকে শুক্রবার তো দিয়ে দিচ্ছে। তো এইগুলো আমি এখন নিয়ে নেব, বর বাড়িতে নেই, তাই আমি নিজেই এসেছিলাম নিতে। আর জিনিসগুলো এরকম গুনে গুনে দিয়ে দেয় যে কতগুলো অর্ডার করেছি, কতগুলো এসেছে, তো সেইগুলোই এরকম বের করে দিচ্ছিল। আর এইগুলো আমাকে ওপরে তুলে নিয়ে যেতে হবে ভেবেই আমার কি কষ্ট হচ্ছে। এই যে চালটাও চলে এসেছে দেখো। তোমরা তো আগের দিনের ভিডিওতে দেখেছো যে চাল একটু ঘরে বাড়ন্ত ছিল, সেই কারণে আমরা তো ফ্লিপকার্ট থেকে বাজার করি। এবার ফ্লিপকার্ট থেকে আসতে দেরি করেছে, তো সেই কারণে আজ আসলো। তোমরা আগের দিনের ভিডিওটা দেখে বুঝে গেছো, ওই জন্য বাইরে থেকে খাওয়া দাওয়া করেছিলাম। অ্যাকচুয়ালি এত গরম পড়েছে না, সিঁড়ি ভেঙে ওপরে মানে নিয়ে আসতে গ্রসারিগুলো আমার পুরো দম বেরিয়ে গেছে। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, কি কি নিয়েছি সেগুলো তো দেখাবো, দেখেছো তো তোমরা। আর একটু দেখাই, আর একটা স্পেশাল জিনিস নিয়েছি। দেখো ব্যাগ নিয়ে চলে এসেছি, আর এই দেখো এর মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু। কি কি আছে দেখি। এই দেখো, আচ্ছা একটা শাহি গরম মশলা, তারপরে কি আছে দেখি, এটা কি, এই যে বেসন, বেসন আছে। এই দেখো আছে ছাতু। এই গরমের জন্য ছাতুটা কিন্তু ভীষণ উপকারী, ভীষণ ভীষণ। তো এই ছাতু নেওয়া হয়েছে একটা। এই দেখো ডাল নিয়েছি, ফ্লিপকার্টেরই ডাল। তো এই ডালটা কি বলতো, যে কিচ্ছু না থাকুক আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ করে খাওয়া যায়, ওই জন্য প্রত্যেকবার আমি ডাল একটা করে নিয়ে রাখি, এক্সট্রা হলেও নিয়ে রাখি। এই দেখো দুটো, একটা সাদা তেল আর একটা সর্ষের তেল, 2 রকমের তেল আছে এখানে। এদিকে নিয়েছি ঠাকুরের নকুলদানা, এই যে। এদিকে নিয়েছি চিনি, বোল্ড সুগার, একটু বড় সাইজের। তোমাদেরকে যেটা বলছিলাম যে স্পেশালি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে আখের গুড়ের গুঁড়ো। এই দেখো স্পেশালি। আর এই যে তার সাথে আছে বিস্কিটের প্যাকেট আর একটা সয়াবিনের প্যাকেট, আর নিয়েছি চাল। তো এই হলো আজকে আমাদের গ্রসারি বাজার। এই দেখো তোমাদেরকে স্পেশাল যেটা বলছিলাম, এই যে আখের গুড়ের গুঁড়ো,
চিনির পরিবর্তে খাবো বলে ঠিক করেছি। চিনিটা তো একদমই ভালো না শরীরের জন্য, তো ভেবেছি যে যেখানে চিনির প্রয়োজন হবে এই যে আখের গুড়ের গুঁড়োটা দিয়ে দেবো। তোমরা কে কে এটা ট্রাই করেছো বলো তো? আমি তো ফার্স্ট টাইম ট্রাই করবো, যদি ভালো লাগে তাহলে আর চিনি কোনোদিনই কিনবো না, এটাই কিনবো। ট্রাই করে দেখি, যদি ভালো লাগে তোমাদেরকে তো অবশ্যই জানাবো, রিভিউ দেবো খাওয়া দাওয়ার পরেই। মানে খেয়ে ভালো লাগলে তোমাদেরকে বলবো কিনতে, আর যদি ভালো না লাগে একদমই বলবো না। তো চলো দেখা যাক কি রান্না বান্না করি। চাল তো এসে গেছে, তাহলে রান্না বান্নাও করতে হবে। চলো, দেখো ঘেমে গেছি এত পরিমাণে, মনে হচ্ছে যেন চান করে এসছি, দেখেছো? একদম জল টুপিয়ে টুপিয়ে পড়ছি, এত পরিমাণে ঘেমে গেছি। যে কন্টেনারগুলো খালি ছিল, যেগুলো ঢালার প্রয়োজন সেগুলো ঢেলে নিচ্ছি। যে মানে বিস্কিট যেমন ছাতু যেগুলো লাগবে সেগুলো তো ঢালতেই হবে। তো যেগুলো পুরনো মানে আগের মাসের কেনা সেগুলোই আমি ঢালছি, আর এ মাসে যেগুলো কেনা সেগুলো আবার তুলে রেখে দিচ্ছি। এইভাবেই কিন্তু আমি মানে গ্রসারি জিনিসগুলো গুছিয়ে রাখি, তাহলে একটা করে এক্সট্রা থাকলে কি হয় বলো তো, যখন কিনতে পারবো না তখন অন্তত সেই মাসটা চলে যাবে। আর এই সেই আখের গুড়ের গুঁড়ো যেটা আমি ইউজ করে তোমাদের সাথে জানাবো, আর এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তোমরা চাইলে লিঙ্ক চাইলে আমি কিন্তু দিয়ে দেবো। আর এদিকে দুপুরে রান্নাবান্না করতে বসেছিলাম। এই দেখো আলু উচ্ছে ভাজা, যেটা গরমের সময় খুব ফেভারিট। আর এদিকে হয়েছিল সয়াবিনের তরকারি, যেটা খুব ভালো হয়েছিল আজকে খেতে। আর বিকেল বিকেল পড়াতে গেছিলাম, আর পড়াতে যাওয়ার সময় এই দেখো সিঙ্গাড়া নিয়ে নিচ্ছি, কারণ পুচকেটার আজকে পরীক্ষা শেষ হয়েছে বলে আমরা ঠিক করেছিলাম যে একটু কিছু খাবো। ও চেয়েছিল লোটে ফ্রাই নিয়ে যেতে, কিন্তু দোকানটা বন্ধ ছিল, ওই জন্য নিয়ে যাওয়া হয়নি। এদিকে ওর দিদিও অনেক রকমের চপ নিয়ে এসেছে দেখছি, আমি জানতাম না। তো দেখলাম যে ও দিদিও নিয়ে এসেছে, তো সেইগুলোর সমস্ত কিছু একসাথে একটা প্লেটের মধ্যে সাজিয়ে রাখছিল। আর ওর জন্য পুচকেটার জন্য একটু কেক নিয়ে গেছিলাম। এই যে তোমাদেরকে তো দেখিয়েছিলাম দুপুরবেলা উচ্ছে ভাজা আর সয়াবিনের তরকারি হয়েছিল। তো এখন ঘটনা হয়েছে, আমার বরের ওই সয়াবিনের তরকারি খেতে ইচ্ছে হচ্ছে না, তাই সে খাবার অর্ডার করেছে। কি খাবার অর্ডার করেছে আমাকে বলেও নি, তো আনলে তো দেখতে পাবে। তো চলো দেখি কি আনছে, আনতে গেছে নিচে। এই দেখো বলতে বলতেই কিন্তু খাবার নিয়ে চলে এসেছে, আর চলো দেখে নিই কী খাবার অর্ডার করেছে। এদিকে শুনছি নাকি তন্দুরি রুটি নিয়েছে আর চিলি চিকেন নিয়েছে। তো চলো প্যাকেটটা খুলুক, আর ততক্ষণে দেখো আমি দুটো ভালো দেখে প্লেট নিয়ে এসেছি, কারণ আমার একটু সাজিয়ে গুছিয়ে খেতে ভালো লাগে, আর ছবিগুলোও ভালো ওঠে, ভিডিও ভালো হয়, সেই কারণে আমি প্লেটটা নিয়ে চলে এসেছি। আর এই দেখো চিলি চিকেন আমার ভীষণ ফেভারিট একটা জিনিস বলতে পারো, আমার খুব ভালো লাগে খেতে। আর আজকে মানে জাস্ট অসাধারণ ছিল। এই তন্দুরি রুটিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, আগে কখনো খাইনি। আর তার সাথেই চিলি চিকেন দারুণ লেগেছে। আর চিলি চিকেনটা এত টেস্টি করেছিল কি বলবো, মানে এই একটা রুটি খেতে খেতেই আমি বুড়ি হয়ে গেছি একদম, আর আমার লাগেইনি। টোটাল 3টে রুটি ছিল, তার মধ্যে থেকে বর দুটোই খেয়েছে আর আমি একটা খেয়েছি। তো এটাই ছিল আজকে ভিডিও। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে দিও। চলো বাই।